তুমি কি ভুলে যাচ্ছ আমার গর্ভে তোমার সন্তান? আরে ওইটা আমার ভাবি না? তুমি তোমার এই বাচ্চাটি নষ্ট করে ফেলো। তুমি কেমন মেয়ে? বিয়ের আগেই তুমি তোমার সতীত্বকে বিলিয়ে দিয়েছো। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে, ঘেন্না। সবুজ, সবুজ শোনো। আবার কে ফোন দেয়? না, কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, এখনো তো মনিকার আসার সময় নেই। তুমি তুমি আসছো, ভালো করছো। চলো, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি পালাতে হবে। আর আমি কোথায় যাব? কেন বা যাবো আমি? তুমি এগুলো কি বলছো? তুমি জানো না আজকে আমার বিয়ে, আর আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। চলো, আমাদের এক্ষুনি পালাতে হবে, না হলে যে আমরা ধরা খেয়ে যাব। পালাবো মানে? আমি পালাতে পারবো না। এগুলো তুমি কি বলছো? এই, তুমি কি ভুলে যাচ্ছ আমার গর্ভে তোমার সন্তান? এই সন্তান এখন আমি কি করব? দেখো, তোমার গর্ভে কার সন্তান সেটা দেখার বিষয় আমার না, কিন্তু ওই বাচ্চাটা আমার না। সবুজ, তুমি বোঝার চেষ্টা করো। আমাদের আমাদের ভালোবাসার এই ফল তুমি নষ্ট করো না। চলো না আমরা পালিয়ে যাই, কারণ কেউ দেখে ফেললে আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। চলো। ওহ, রাখো তো, এরকম নাটক বন্ধ করো। আরে ওইটা আমার ভাবি না? আর ওই জায়গায় কিসের কথা কইতাছে? বাবারে তো এই কথাটা জানাইতে হয়, আগে ফোন দি। আরে বাবা, কোথায় তুমি? আরে এই জায়গায় ভাবিরে না কথা বলতে দেখতাছি, তুমি একটু আসো তো। আরে তুমি আসো, আইসা সবকিছু দেখে যাও। এই যে বাগানের এই জায়গায়। আচ্ছা ঠিক আছে। ও, রাখো তো, তুমি তোমার এই বাচ্চাটি নষ্ট করে ফেলো। আর শোনো, তুমি আমার কলেজ ফ্রেন্ড ছিলে, সেদিনটাতে যা হয়েছে তুমি ভুলে যাও। তুমি তুমি এগুলো কি বলছো? দেখো না, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম ঠিকই, আমাদের ফ্যামিলি মেনে নেয়, তাতে কি হয়েছে? আমরা যদি পালিয়ে যাই তাহলে তারা একদিন ঠিক মেনে নেবে, কিন্তু এই সন্তান আমি নষ্ট করতে পারবো না। দেখো, আমি তোমাকে নিয়ে এখন পালাতে পারবো না, কারণ আমার পড়ালেখাই শেষ হয় না। আমি কিভাবে তোমাকে নিয়ে পালাবো বলো? আর শোনো, আজকের পর থেকে তুমি কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে এখনো আসতেছে না কি লেগা বাবা? কি রে মা, কি হয়েছে? আরে বাবা দেখো না, ভাবি বিয়ের সাথে ওই ছেলেটার সাথে কথা বলতাছে। ওরা কিসের কথা বলতাছে দেখো তো তুমি। কি ওই ছেলেটা? আমি তো চিনি না, চল আমরা যাই দেখি। না সবুজ, তুমি আমার কথা ছাড়ো বলছি। শোনো। সবুজ, বৌমা, তুমি এখানে কেন? হ্যাঁ, বাবা। আমতা আমতা করছো কেন? হ্যাঁ, তোমার তো আজকে বিয়ের সাজে বিয়ের পিড়িতে বসার কথা, তুমি এখানে কেন? এই ছেলেটা কে? বাবা আসলে আসলে মানে হচ্ছে কি আঙ্কেল, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। ওর তো আজকে বিয়ে, ওর সাথে আর কখনো দেখা হবে না, এর কারণে ওর সাথে দেখা করতে আসছিলাম। দেখা করতে আসছিলা? হ্যাঁ, আমি তো সব কিছুই শুনেছি। বৌমা, সত্যি কথাটা বলবা নাকি আমার মুখ দিয়ে বলবো? বাবা আসলে সত্যি বলতে ওকে আমি অনেক ভালোবাসি, আর আমি না, ও আমাকে ভালোবাসতো। আমাদের বাড়িতে আমাদের সম্পর্কটা কেউ মেনে নেয়নি, যে কারণে আমরা দুজন দুজনকে বিয়ে করতে পারিনি। আর আজ যখন আপনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি ভেবেছি ওর সাথে আমি পালিয়ে যাব, কিন্তু বাবা ও আমাকে অস্বীকার করছে। ওর সন্তান আমার গর্ভে। ছি বৌমা, ছি। আঙ্কেল, আমার কথা শুনেন। দেখো মনিকা, তুমি কেন মিথ্যে কথা বলছো? আর কিসের সন্তান? তোমার পেটে আমার কিসের সন্তান? তুমি জাস্ট আমার একটা বান্ধবী ছিলে, এর বেশি কিছু না। দেখো, তুমি আমাকে মিথ্যা অপবাদ দেবে না। শোনো বৌমা, আসলে তুমি যেটা করেছো মারাত্মক ভুল করেছো। এই তোমাদের মতো মেয়েদের জন্য আজ আমাদের দেশে সব মেয়েরাই কিন্তু দুঃখী। কোনো মেয়েকে কেউ বিশ্বাস করতে চায় না, আবার তোমাদের মেয়েদের কারণে ছেলেদেরও কেউ বিশ্বাস করতে চায় না। তুমি কেমন মেয়ে? বিয়ের আগেই তুমি তোমার সতীত্বকে বিলিয়ে দিয়েছো। ছি, তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলেকে আমি কখনো বিয়ে দেবো না। দূর বাবা, এরকে বলে কি হবে? চলো আমরা যাই। না না বাবা, আমার কথাটা শুনুন। কোনো শোনাশুনি নেই, আয় তো মা, আমার কথা শুনুন। আয়। শুনুন শুনুন না সবুজ,
দেখো, তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, আমার আত্মহত্যা করা ছাড়া করো। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে, ঘেন্না। সবুজ, সবুজ শোনো, শোনো। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? যাকে কিনা ভালোবেসে নিজের সতীত্ব নষ্ট করলাম, আর সে আমাকে অস্বীকার করলো। আর এদিকে তো আমার বিয়েটাও ভেঙে গেল। আমার কারণে আমার বাবা মাকে সবাই অপমান করবে, আর এটা আমি মেনে নিতে পারবো না। আজকে আমি আমার জীবন শেষ করে দেব।